বিপুল আমদানির কারণে চট্টগ্রামের খাতুনগঞ্জে এবার মশলা পণ্যের পর্যাপ্ত সরবরাহ মজুদ আছে, কিন্তু কোরবানির ঈদ সমাগম হলেও নেই বেচাবিক্রি। ব্যবসায়ীদের দাবি রেকর্ড পরিমাণ বিক্রি কমেছে এবার। মূলত চোরাই পথে ভারত থেকে আসা মশলা পণ্যের বাজার সয়লাভ হয় এমন মন্দা বলে দাবি ব্যবসায়ীদের। ফলে আমদানি খরচের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে মশলা পণ্য। মশলা জাতীয় পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ইলিয়াস মার্কেট। কোরবানির ৩ থেকে ৪ সপ্তাহ আগে দম ফেলার সুযোগ থাকে না এখানকার ব্যবসায়ীদের, কিন্তু এবারের চিত্র ভিন্ন। মার্কেটটিতে বেশিরভাগ ব্যবসায়ী অলস সময় কাটাচ্ছেন। নেই ক্রেতা, নেই বেচা বিক্রি। এই যেমন ১০০ বছরের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স অনিল দেব। তাদের দাবি, গেলবারের তুলনায় ৬০% বেচা বিক্রি কমেছে এবার। ইন্ডিয়া থেকে যখন আসে প্রোডাক্টগুলো আপনার বর্ডার থেকে আপনার সরাসরি বাংলাদেশে ঢুকতেছে, যেমন সিলেট আমার কাস্টমার আছে, তারপর আপনার কুমিল্লায় কাস্টমার আছে, ওরা কেউই কিন্তু এখন ওই মালগুলো নিচ্ছে না চিরাং থেকে। একই অবস্থা আমদানিকারক মোহাম্মদ জসিমউদ্দিনের। ১.৫ মাস আগে কেজি প্রতি ১৩১০ টাকা দরে ইন্দোনেশিয়া থেকে লবঙ্গ এনেছেন তিনি, কিন্তু বর্তমানে পাইকারি বাজারে দাম চলছে ১২৭৫ টাকা। প্রতি কেজিতে লোকসান ৩০ থেকে ৩৫ টাকা। ইনপুট করতে বিভিন্ন ডকুমেন্ট পাতি, লাইসেন্স, এগুলোর বিভিন্ন খরচাপাতি আছে, সরকারের ব্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এগুলো তো দিতেই হবে, মাফ নাই। কিন্তু ওই টাকাগুলো এখন আপনার ইনকাম করা বহুত মুশকিল হয়ে গেছে। খাতুনগঞ্জের মশলার বাজারে প্রায় সব দোকানে একই চিত্র। ব্যবসায়ীদের দাবি, ১ মাসের ব্যবধানে সব ধরনের মশলা জাতীয় পণ্যের দাম কমেছে ২০ থেকে ৩০%। পাইকারি বাজারে বর্তমানে জিরা বিক্রি হচ্ছে ৫৩০, এলাচ ৩৭০০ থেকে ৩৮০০ টাকা, দারুচিনি ৪১০ টাকা, ধনিয়া ১২০ টাকা। যে কুরবান আসছে আসছে না, যে একটা বেচা থাকার কথা 1%ও নাই, কোনো মালই যাচ্ছে না। ১ মাস যাবৎ খুব খারাপ ব্যবসা। গত ১ মাসের ব্যবধানে মশলার দাম, প্রত্যেকটি মশলার দাম মানভেদে প্রায় ৩০ থেকে ২০% কমেছে। আমাদের মশলা আইটেম সবগুলোই তো লস। এইরকম আমরা রেকর্ড বেরোক আমাদের এরকম কোনো বছর হয় নাই। ২১০-২০ টাকা লাভ হয়েছে, ব্যবসা হয়েছে, ভালো হয়েছে। ৭৫% ব্যবসা নাই। মশলা পণ্যে আমদানিতে উচ্চ শুল্ক গুনতে হয় ব্যবসায়ীদের, কিন্তু ভারত থেকে কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন সীমান্ত হয়ে প্রতিনিয়ত দেশে ঢুকছে চোরাই মশলা পণ্য, যাতে বাজার সয়লাভ। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি লোকসানে পড়ছেন আমদানিকারকরা। প্রচুর পরিমাণ মাল আবার ব্ল্যাকে ঢুকতেছে, যার কারণে আমরা শান্তিতে নাই। মানে এই ব্ল্যাক যদি সরকার বন্ধ না করে, তাহলে বিশাল পরিমাণ রাজস্ব হারাবে সরকার। প্রত্যেকটা মালই লস, আর সেই কারণে তারাও নিরুৎসাহিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমদানি হচ্ছে না, কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল মাল আছে। সেটা বন্ধ হওয়া উচিত, সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ সেটা যদি না হয় তাহলে বাজারে সেটা এক ধরনের অস্থিরতা তৈরি হবে। সীমান্তে চোরাচালান বন্ধ সহ মশলা পণ্যে রাজস্ব কমানোর তাগিদ ব্যবসায়ীদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।